ওর ওই ব্যায়ামটা করার কথা না। ও তখন কাঁদছে, ওকে ছাড়েনে, ও পা শক্ত করে ফেলছে, তবু ওকে জোর করে ওই ব্যায়ামটা কি করিয়েছে। ব্যায়ামটা করেছিল? এক পথ সলভাসন ওটাকে বলে। তো ওই ব্যায়ামটা 7 থেকে 8 বছর বাচ্চাদের করানোর কথা, তো ওকে ওই ব্যায়ামটা তুলেছে। আমরা বারণ করছি যে ওই ব্যায়ামটা ওকে করাবেন না, কেননা ও বাচ্চা। তো ওকে নর্মাল ব্যায়ামগুলো আমরা যেমন দিয়ে শুরু করি, ওকে সেই ব্যায়ামগুলো দিয়েই শুরু করাবেন। তো ও শোনেনি, ও জোর করেই ওই ব্যায়ামটা ওকে করিয়েছে। পাটা যখন ও ব্যায়ামটা যখন ঘাড়ে তুলে পাটা পিছন দিকে করে দেয়, পাটা তখন মট করে উঠেছে, মানে আওয়াজ হওয়ার পরে ও তখন বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে বলছে, আপনি চলে যান, গিয়ে একটা এক্স-রে করে নিন। আপনি কি ওখানেই ছিলেন আমি তখন? ওখানে গিয়েছি, আমি একে দিয়ে চলে এসেছিলাম, আবার গিয়েছি। তো গিয়ে ওরকমও কান্নাকাটি করছে, ও তখন ওকে জোর জবরদস্তি ব্যায়ামটা করাচ্ছে। তো আমি ওখানে উঠে দাঁড়িয়ে পড়ে কাঁদতে কাঁদতে মানে বলছি যে কী হয়েছে কী হয়েছে। ও তখন আমাকে বলছে যে আপনি যান, গিয়ে একটা এক্স-রে করে নিন। আমি তো তখন ওখান থেকে বেরিয়ে এসে ডাক্তারখানায় গিয়েছি, ওখান থেকে গিয়ে এক্স-রে করেছি। বাড়ির লোক গিয়ে মানে আপাতত ওর পাটা ওখানে ছবিটা করানো হলো, মানে কি যেখানে দেখলেন ছবিতে কি? পাটা, মানে যে ডাক্তার এক্স-রে করছে সে বলছে এটা কিভাবে হয়েছে। আমি বললাম যোগা করতে গিয়ে। বলছে যোগাতে এইভাবে কেউ ব্যায়াম করতে গিয়ে পাটা ভেঙে দেয় এই বাচ্চাটার? তো আমাকে জিজ্ঞাসা করছে যে আপনার সঙ্গে কে এসেছে? আমি বললাম কেউ আসেনি। বলছে ও যোগা স্যার আসেনি? আমি বললাম না, আমি একাই এসেছি। তো ওইখান থেকে আসার পরে আমরা আলাদা আবার ডাক্তারের কাছে নিয়ে আসি। তো নিয়ে আসার পথে প্লাস্টারটা আপাতত করে দিয়েছিল ওখান থেকে ধরে। প্লাস্টারটা করে দেওয়ার পরে আমরা ওখান থেকে নিয়ে চলে আসি, কিন্তু সেই স্যার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। সব নিজেরাই ঠিকঠাক করেছি, মেয়েকে নিয়ে গেছি ডাক্তারখানায়, সব কিছু নিজেরাই করেছি। উনি একবারও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। পরের দিনে খবর নিচ্ছে, আমি তখন বললাম না আমাদের সঙ্গে, আমাকে ফোন করবেন না। আমি তখন বলেছি যে আমাকে ওর বাবা যা বলার ওর বাবার সঙ্গে কথা বলে নেবেন। তারা আমাদের হুমকি দিচ্ছে যে আমি আপনাদের নামে কেস করব। হ্যাঁ, হ্যাঁ, আমরা থানায় জানিয়েছি। নগরে বর্তমানে কর্মরত রয়েছি, আমি একজন সিআরপিএফ জওয়ান। তো সেদিনকে আমাকে 5:30টার সময় আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে ফোন করে যে আমার ছোটো মেয়েকে যোগা ক্লাসে গিয়ে যোগা স্যার ওর ওপর পাটা মানে ওর পিছন দিকে করে ওর প্রেসার দিয়েছিল। আমার মেয়ে অনেক মানে কান্নাকাটি করছিল, তা সত্ত্বেও ওকে প্রেসার দিয়েছে, ফলে ভেঙে গেছে। এবার আমি সেদিনকে সেই সময় আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। তো সেখানে আমার অফিসারকে জানাই সমস্ত ঘটনা জানাবার পরে আমাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে রিলিভ করে আমাকে ওখান থেকে লিভ দেয়। লিভ দিয়ে আমি সোজা দিল্লি হয়ে বাড়ি আসি। বাড়িতে এসে দেখি যে মেয়ের উপর নির্মমভাবে অত্যাচার হয়েছে। ও যে ওইভাবে ছোটো বাচ্চার ওপর এইভাবে যে অত্যাচার করেছে, যে যোগা এক্সারসাইজটা ওইটা ওই বাচ্চার না, ওইটা মিনিমাম 7-8 বছরের পরে ওইটা যোগ্য। এইটা বিহিত করা দরকার। আমরা থানাতে অভিযোগ দায়ের করেছি। উপরন্তু একটা মহিলার ক্ষেত্রে সন্ধ্যাবেলা মানে আমার ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে ওইভাবে ভাঙা অবস্থায় যে ছেড়ে দিল, যে বাচ্চা যেভাবে আর্তনাদভাবে কেঁদে, ওই ব্যাপারটা সব কিছু জানাজানি হলো। তখন আমার বাড়িতে আমি বাইরে থাকি, আমার মা আছে, আমার বৌদি, আমার ওয়াইফ, তিনজনে মিলে থানায় আমাদের ডাক্তারখানায় যোগাযোগ করে। তো বিনা সার্টিফিকেটে জাল সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট জেরক্স করে ও যেভাবে মানে সমস্ত জায়গাতে শেখাচ্ছে, আমি চাই যে কোনো ছোটো বাচ্চার ওইভাবে ও যেন না শিখিয়ে এটা নিয়ে পেশা না করতে পারে। আমার মেয়ের আজকে লাইফ নষ্ট করেছে ও, কালকে যেন অন্য মেয়ের ওইভাবে যেন লাইফ নষ্ট না করে। এইভাবে এগুলো বন্ধ করা হোক। বিভিন্ন জায়গাতে বিভিন্ন যোগা যাদের কোনো সার্টিফিকেট নেই, তারা ছোটো মোটো একটা 2 পয়সা ইনকাম করার জন্য তারা এই সমস্ত কিছু ঘটনাগুলো করছে। আজকে আমার মেয়ের হয়েছে, কালকে অন্য মেয়ের হবে। আমি চাই আমার গার্জেনরা এই রকম ধরনের স্যারেদের কাছে না শিখিয়ে যেন ভালো জায়গাতে শেখাক। আমি এইটাই চাই। আমি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।